গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 9:30। তো আমার আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো, এই যে ফুল গাছটা দেখছো না, ভাই জিম থেকে আসার সময় নিয়ে এলো বলতে গেলে গিফট পেয়েছে। ওর জিমের একটা কোনো দিদির বার্থডে ছিল, তো তার জন্য সবাইকে এই ফুল গাছ গিফট করেছে। মানে জিমে যতজন ছিল প্রত্যেককেই এই ফুল গাছ গিফট করেছে। আর আমি আজকের ভিডিওটা শুরু করছি ভাইয়ের রুম থেকে। এখন এটা ভাইয়ের রুম, তবে আগে এটা আমার রুমই ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ভাই এখানেই শিফট করে গেছে। ও জিম থেকে এসে ব্রেকফাস্ট করে ও দোকানে চলে গেছে। তো চলো, আজকে সারাদিনে যতটা সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করব, যা যা কিছু করব সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। আর এই ফুল গাছটা তৃষা এসে বসাবে। ভাই তাকে ফোন করে বলে দিয়েছে তুই এসে গাছটা লাগাবি। কালারটা বেশ সুন্দর লাগছে না? ডিপ গোলাপি। আমাদের আর একটা কালার ছিল, ঠিক মুসুর ডালের কালার যেমন হয় ওরকম একটা কালার ছিল, ওই বাড়ির সামনে ওই দিকটাতে বসানো ছিল। আর আজ সকাল থেকে খালি বৃষ্টি হচ্ছে একবার করে, আর রোদ বেরোচ্ছে। ইন্দ্র ডিউটি বেরিয়ে গেছে, আর এখানে মা বাবা ভাত খাচ্ছে, কারণ সকালবেলা খালি পেটে ব্লাড দিয়েছিল। আবার এখন খেয়ে কটার সময় দেবে বাবা আবার ব্লাড? 2 ঘন্টা পরে আবার ব্লাড নিতে আসবে, তার জন্য এখন খেয়ে নিচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:30। এখানে দেখো মা সবজি কাটছে। মা সবজিটা কেটে দিক, দিলে আমি রান্না করব। ও কি আনাজ কাটছো? তারপরে বেগুন, আলু, ইলিশ মাছ ঝোল হবে। ও, ভোট কচুটা দেখাও একবার। গোটা কচু আছে তো? দেখো, ওই কচু একটু ভালো করে তোলো, দেখতে পাচ্ছে না। ওই কচুটাকে সবাই কি নামে চেনো আমাকে কমেন্টসে জানাবে। দেখি ওই দিকটা ঘোরাও দেখি। এই যে কচুটা দেখছো, এটাকে আমরা বলি ভোট কচু। তো তোমরা কে কি বলো আমাকে একটু কমেন্টসে বলো তো। এই কচু হবে ইলিশ মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি, আর হবে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, তাই তো? চলো, আজকে রান্না আমিই করব। দেখো, তোমাদের বলছিলাম না যে সকাল থেকে খালি বৃষ্টি আসছে একবার করে রোদ হচ্ছে। দেখো, আবার বৃষ্টি শুরু হয়েছে। আস্তে আস্তে বৃষ্টিটা কেমন বাড়ছে দেখো। এক্ষুনি কি খটখটে রোদ ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সাথে সাথে হাওয়াও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ঝাপটা আসছে ঘরের মধ্যে। গেট খোলা আছে না এইদিকে। চলো রান্নাটা শুরু করে ফেলি। কি ভালো লাগছে, দেখাই তোমাদের আর একবার। এইখানটা এটা দিয়ে রাখতাম, তার কারণ তোতা বেরিয়ে যাতে না যায়, এইখানটায় এটা দাঁড় করিয়ে দেওয়া থাকতো। কিন্তু একটা ব্যাড নিউজ তোমাদেরকে আজকে জানাচ্ছি, তোতা আর আমাদের মধ্যে নেই। আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি মারা গেছে। কাল রাত পর্যন্ত ঠিক ছিল। এবার প্রত্যেক দিন না ওকে রাত্রেবেলা করে খাঁচার মধ্যে তুলে দেওয়া হতো। এবার আমাদের বাড়ি তো চারিদিক ঘেরা, তো কোথাও থেকে বেড়াল টেড়াল কিছু আসতে পারে না, কাঁচ টাঁচ পর্দা টর্দা সবসময় দেওয়া থাকে। তো কালকেরে বাইরে বের করা ছিল। এবার আমাদের যেখানে চালের ড্রাম রাখা থাকে, ওটা একটা পিড়ের ওপরে কাঠের টুল মতো, তার ওপরে রাখা থাকে। ওর তলায় ও বসে থাকে চুপ করে। তো কাল রাতে কি হয়েছে, বাবাও তোলেনি, মা আর আমি দুজনে দেখেছি যে খাঁচায় তোলা নেই। তো মা বললো থাক, বিড়াল টিড়াল তো ঢোকে না, আর সবসময় দরজা জানালা বন্ধ থাকে, কিছু হবে না। তো বিড়াল ঢোকেনি, কিন্তু আমাদের বাড়ির পাশে একটা গলি আছে, ওইখানটায় না ছুঁচো আসে। এবারে ওইখান থেকে গ্রিল দেওয়া ছিল, গ্রিলের তলা থেকে কোনোভাবে ছুঁচো গলে গেছে।
গিয়ে আর পেছন দিকটাই করে কামড়ে অনেকটা মাংস ইয়ে করে দিয়েছে, তুলে নিয়েছে। তো সকালবেলা তোতা তোতা করে ডাকা হচ্ছে, বেরোয়নি। মা না বাবা কে টেনে বের করলো জানি না, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে তুললো, বললো তোতা মারা গেছে। তারপরে বাবা দেখছে যে পেছন দিকটা থেকে সম্ভবত ছুঁচোতেই কামড়েছে, কারণ সাপখোপ তো কিছু ঢোকার মতো পজিশন নেই, ছুঁচোতেই কামড়েছে। ও কি সুন্দর না, মানে ডাকলে বেরিয়ে আসতো, পায়ে পায়ে ঘুরতো। খাবার দিলে আমরা ধরো সবাই বসে খাচ্ছি, তো ও এসে না আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, খাটের ওপর বসে ধরো খাচ্ছি, হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে যে আমাকে কখন ঝুড়ি ভাজা। আর ও ঝুড়ি ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসতো। তো সকালবেলা দেখে মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু তো করার নেই, যে চলে গেছে সে তো চলেই গেছে। মা রুটি বেলছিল সকালবেলা, ও আটা খেতে খুব পছন্দ করতো। মা বলছে এতক্ষণে তোতা থাকলে কতটা আটা খেয়ে নিত। আর কিছু করার নেই, তো যে চলে যাওয়ার তো সে তো গেছে। ডোডো আছে, ওকে মানে মা রাখতে চাইছে না এই কারণেই, বলছি এরকমভাবে মারা গেল তোতাটা, যদি ওর কিছু হয়ে যায় সেই হিসেবে মা রাখতে চাইছে না। তো দেখা যাক কি হয়। আগের বারে যখন আমি বাপের বাড়ি এসেছিলাম তখন এসে তোতাকে খুঁজে পাইনি, তো মাকে বাবাকে জিজ্ঞেস করতে বলছে কেন, ও তো ঘরের মধ্যে একটু আগে ঘোরাঘুরি করছিল। তো সবাই মিলে খোঁজাখুঁজির পর দেখা যাচ্ছে যে চালের যে কৌটো রাখা হয়, তো তার নিচে একটা মানে কাঠের পিঠের ওপর থাকে, তো তার নিচে ঢুকে বসে আছে। অন্য সময় নাকি ডাকলে বেরিয়ে আসে। ওদিনকে আমি আবার মাকে বলছি তোতা মনে হয় আমার সাথে লুকোচুরি খেলছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোতার আরও যে ভিডিও ছিল ও মারা যাওয়ার পর আমি ডিলিট করে দিয়েছি। আর মারা যাওয়ার সময় এতটাই কষ্ট হচ্ছিল, আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর ফটোও তুলিনি। আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তো মা বাবার তো মনটা খুবই খারাপ ছিল। আর এটা আগের ভিডিও, দেখো কি সুন্দর কোলের কাছে নিয়ে আমি হাত বুলিয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে পড়ছে। ভিডিওটা ইন্দ্র করে দিয়েছিল। আর এটা হচ্ছে ইলিশ মাছ রান্না হবে, এতে আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেবো। ইলিশ মাছের যা প্রচন্ড দাম না, ইলিশ মাছের কাছে ঘেঁষা যাচ্ছে না। আজকে আমার বাবা নিয়ে এলো এই ইলিশ মাছগুলো, বেশি ওজন না, 300-350 গ্রাম করে ওজন, 600 টাকা কেজি। বাবা নিয়ে এলো আজকে, 600 না সরি 650 টাকা কেজি। এখানে দেখো মা ইলিশ মাছের ঝোলের জন্য বেগুন, আলু আর পেঁয়াজ কেটে দিয়েছে, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, আর সর্ষে বাটা তো আছেই, মা বেটে দিয়েছে। আমি প্রথমে মাছগুলো আগে ভেজে নেব। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ইলিশ মাছের তেল তুলে রাখছি। গরম ভাতে ইলিশ মাছের তেল, 1 পিস ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, আর এই ইলিশ মাছের তেলে ভাজা কাঁচা লঙ্কা। আলু সেদ্ধটা অবশ্যই ইলিশ মাছের তেল দিয়ে মাখতে হবে। ব্যাস, এই দিয়েই এক থালা গরম ভাত নিমিষে শেষ। এ তো স্বর্গ সমান সুখ গো। কে কে পছন্দ করো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, অবশ্যই কমেন্টসে জানাবে। জাস্ট একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, তবে কালো জিরেটা মা কোথায় রেখেছে আমি এখন খুঁজে পাচ্ছি না। আলুগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বেগুন আলাদা করে ভেজে তুলে নিয়ে লাস্টে দেয়, তবে তার থেকে এইভাবে বেগুন যদি দেওয়া যায় না, জাস্ট একটুখানি ফোড়নের মধ্যে নেড়ে চেড়ে জল ঢেলে দিলে তার টেস্টটা কিন্তু একটা অন্যরকম আসে। ওইভাবে করলেও ভালো লাগে, কিন্তু তার থেকে আমার মনে হয় এইভাবে করলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। আমার এটা ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এইভাবেই খেতে পছন্দ করে। একটু নেড়ে চেড়ে
হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব স্বাদ মতো, দিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দেবো। সবজি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আর একটু সরষে বাটা দিয়ে দেবো। তোমরা দেখো যতটা সম্ভব হচ্ছে আমি শেয়ার তো করছি। জাস্ট 3-4 মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই ঝোলটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে দেখবে, যারা পেঁয়াজ কুচি দিয়ে খাওনি পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। হ্যাঁ মানছি, আমাদের ভারতের লোকেরা, ইন্ডিয়ান লোকেরা পেঁয়াজ রসুন ইলিশে খুব বেশি একটা খায় না। খুব বেশি বলতে গেলে খায় না, ধরতে গেলে খুব কম লোক আছে খায়। তবে আমার মাকে ছোটবেলা থেকে দেখে আসছি এরকম পেঁয়াজ দিয়ে এই ইয়েটা করতে, মাছের ঝোলটা করতে। আমার মা কিন্তু ঘটি, এখন আমার বিয়ে হয়েছে তারাও ঘটি। আর মানে আমার বাবার বাড়ি যেটা, এনারাও ঘটি। আমাদের বংশে বাঙাল কেউ নেই। আমার মা কিন্তু কোনোদিন রসুন আদা দিতে দেখিনি, তবে পেঁয়াজটা দিতে দেখেছি। আমরা ইলিশ মাছের বিরিয়ানি খেলেও কোনোদিন মানে রসুন আদাটা দিই না, ওই জাস্ট বেরেস্তাটা দিই। ওই যা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে জল ঢেলে দেবো। তবে পেঁয়াজটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দেবে। আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা এখন নেই, শেষ হয়ে গেছে, কালকে সব শেষ হয়ে গেছে, তার জন্য আর কাঁচা লঙ্কাটা দিতে পারলাম না। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। এবার দেবো জল পরিমাণ মতো। আমার বেগুন আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিস মাছ ভাজা রাখলাম, ভাই আমাকে বলেছে এক পিস মাছ ভাজা রাখতো, মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এখন একটু জিরে গুঁড়ো দেব। এটা জিরে ধনে একসাথে গুঁড়ো করা, তবে এটা শুকনো খোলায় নেড়ে না, রোদে মানে একটু রোদে দিয়ে নিয়েছিল যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। যেটা জিরে বাটা দেওয়া হয় না, তার বদলে জিরে গুঁড়ো দিচ্ছি। এতে জিরে বাটা দিলে আর একটু টেস্টটা সুন্দর লাগতো। সরষে বাটাটা আমি একদম লাস্টে নামানোর আগে দেব। দেখো বেগুনটা আলাদা করে বেশি ভাজিনি বলে কিন্তু প্রত্যেকটা বেগুন মানে ঠিকঠাক আছে, গলেনি। একটু চাপা দিচ্ছি। মাছের ঝোল আমাদের হয়ে গেছে, এখন দেবো সরষে বাটা। জাস্ট 2 মিনিট একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। কম তেল মশলায় এইভাবে একবার ইলিশ মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে, পাতলা পাতলা ঝোল, একদম হালকা, কম তেল মশলায়। কোনো রকম লঙ্কাই ইউজ করিনি, না গুঁড়ো লঙ্কা ইউজ করেছি না কাঁচা লঙ্কা ইউজ করেছি। কাঁচা লঙ্কাটা ছিল না তাই ইউজ করতে পারিনি। দেখো বেগুন, দেখো প্রত্যেকটা বেগুন কিন্তু সেদ্ধ হয়েছে অথচ গোটা আছে। চলো আমার মাছের ঝোল কমপ্লিট, ঢেলে নিয়ে এবার। 2-3 মিনিট আগে মায়ের ব্লাড নিল, মায়ের আর বাবার দুজনেরই নিল। মা দেখাও, সকালবেলা কোন হাতে নিয়েছিল? এই হাতেই নিয়েছিল, তবে আমার মায়ের একটুখানি ব্লাড কম, সব মানে হিমোগ্লোবিন কম থাকে, তো ওই হাতে একবার দেখেছিল, ওই হাতে হয়নি বলে আবার এই হাত থেকেই নিল। মোটামুটি মায়ের ব্লাড নেওয়া মানে এক হাতে হট করে হবে না। আর হিমোগ্লোবিন আমার মায়ের মাঝে মধ্যেই কমে যায়, আমারও মাঝে মধ্যে একটুখানি আপ ডাউন হয়, কম বেশি হয়, তবে মায়ের মতো অতটা না। মায়ের মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল বছর 3-4 আগে, হিমোগ্লোবিন প্রচণ্ড কমে গিয়েছিল, 5 পয়েন্ট কত হয়েছিল, যেটা নর্মালেরও কম ছিল। আমার না বৃষ্টির থেকে এই ওয়েদারটা বেশি ভালো লাগে জানো। কতটা বুঝতে পারছি জানি না, তবে মোটামুটি জোরেই ঝড়টা হচ্ছে। তো দেখো আমাদের চায়ের আড্ডা শুরু হয়ে গেছে। কই মায়ের চা, কই মায়ের চা? এখানে ভাইয়ের আমার তৃষার আছে, ওখানে আছে বিস্কুট। ভাই আজকের দোকানে যায়নি কারণ একটা স্পেশাল রেসিপি বানাবে। তৃষা এখানে ঝুড়ি ভাজা আছে,
তো এখন চায়ের আড্ডা হবে। বাইরে প্রচুর বৃষ্টি। বাইরে প্রচুর বৃষ্টি। আর এই দেখো এটা কোথায় পুরীর কোনো দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন টিভিতে এইসব দেখা হচ্ছে। দেখো ডোডোকে আজকে সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছি, ও দেখো কোথায় উঠে আছে। ওকে আমি ডোডো ডোডো করছি, ও কিন্তু আমার দিকে দেখছে, কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না। ডোডো, ও ডোডো বাবু, এই দেখ, আয় 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 আয়। দেখো তোতাটা থাকলে কি ভালো হতো, বারবার খালি তোতা তোতা করে ফেলছি একে। ডোডো। আর দেখো ওখানে তিশা আমার জন্য খাবার রেডি করছে, তাই তো তিশা? আমি ওই গামলিটাই ঢালতে বলেছিলাম, বুঝলি? ওই গামলিটাই নিতে বলছিলাম, ওই গামলিটাই নে, যদি একটুখানি মুড়ি খাওয়া হয়। এখানে দেখো বড় শেফ প্রীতম, ও এখন প্রিন্স প্রীতম। আচ্ছা, ও এখন কি বানাচ্ছে? এই তিশা কি বানাচ্ছে? এই কি বানাচ্ছিস বল? শাহি পনির বানাচ্ছে। এখানে পনির আছে। আর দেখি একটুখানি রেসিপিটা দেখা। এখানে গ্রেভিটা রেডি হচ্ছে, ফ্রেশ ক্রিম ক্রিম দিয়ে একেবারে হেভি ব্যাপার করে ফেলছে। যাই হোক, লাস্টে নামানোর আগে একটু দিবি, হেভি ব্যাপার করে ফেলছে। সেটা বড় কথা না, আমাকে একটু হাতটা ধুতে দে। আর আমাদের অতিথি আসছে, আমি দেখাবো, দাঁড়াও, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই চাপাটার ঢাকনা কোথায়? খুঁজলে এখানে ছিটতে হবে। ওর ঢাকা না আমিও জানি না, আমি কালকে রান্না করতে গিয়ে খুঁজছিলাম। না, একটু জল দিয়ে পড়ে। ডোডো ডোডো, আমাদের অতিথি এসে গেছে, পিসমশাই। হ্যাঁ, আর দেখো বর্ষার জন্য চারিদিকে জামা কাপড় মেলা, চারিদিকে জামা কাপড় মেলা বর্ষার জন্য। এই তো দেখো দোলার ওপরে, হ্যাঁ চাপা দিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে। আর সেখানে দেখো পিসিমণি, পিসিমণিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই মেন দরজা, হ্যাঁ বেরোবে, ও উঠছে। আমাদের না ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য খুলে রেখেছে এগুলো। ভাই খুলেছিস তো? মাল অর্ডার দেওয়া হয়েছে, আসলে আবার ফিটিংস করব। আজকের তো ওই এইটা ভেঙে গেছে। হ্যাঁ, ওইটার ফটো নিল তো, যে ওই সারা আছে না সারাতে, ও ফটো নিল ওয়াশিং মেশিনের। পিসিমণি পিসমশাই কখন বেরিয়েছিলে তোমরা? 7টায়। ও, এখানে আমার নাইটি চাপা দেওয়া, মানে মেলা আছে, কিছু করার নেই, বৃষ্টির জন্য না চারিদিকে। পিসিমণি মিষ্টি নিয়ে আসলো, কাকিমা এখানে কন্টেনারে দিয়েছে। দেখি, এই কন্টেনারগুলো গিয়েছিল বাবা মার অ্যানিভার্সারিতে, তো খালি কন্টেনার কাকিমা দেবে না, তাই দিয়েছে। দেখো এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন টসুন দিয়ে একটা পকোড়া, যে ডাল পকোড়া পাওয়া যায় না রাস্তায়। দাঁড়াও এই সাইডে আসি আর একটু রেসিপি দেখাই, মানে মেনু দেখাই। এখানে আছে এক তরকা, এখানে দুপুরের মাছের ঝোল আছে একটু, এখানেও আছে, আবার ওদিকে শাহী পনির হচ্ছে, রুটি হবে। তো এই হলো আজকের আমাদের রাতের মেনু। দেখো এখানে শাহী পনির ভাইয়ের রেডি হয়ে গেছে, ভাই বানালো, আর মা ওখানে খাবার দিচ্ছে, রুটি রুটি আর শাহী পনির হয়েছে। আর তোমাদের তো দেখালামই, কাকিমা তরকা পকোড়া পাঠিয়েছে। তো বাবাকে আর পিসেমশাইকে মা এখন খেতে দিচ্ছে। বলো, কিছু বলবো? হ্যাঁ, তরকা আজকের আর খাবে? তো তোমরা তো দেখলেই মা সবাইকে রাতের ডিনার দিচ্ছে। তো আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।